তো গাইস আমরা শিয়ালদার থেকে ট্রেনে বসে গেছি, এখন আমরা যাব, ঠিক আছে। আজ দেখো ভোরবেলা সবাই স্টেশনে চলে এসেছে, যেহেতু গ্রামের রাস্তা না। ভোরবেলা যাচ্ছে, আমরা ঢুকছি ক্যানিং স্টেশনে। আমরা ওই ট্রেনে আসলাম। বলো সকাল সকাল এসে কেমন লাগছে? ঘুম পাচ্ছে? তোমার কেমন লাগছে বলো সকাল সকাল বেরিয়ে এসে? তোমার খিদে পাচ্ছে? এটা কোকা কোলা। আমরা এখন শিয়ালদা ট্রেন থেকে আমরা ক্যানিং এ নেমে গেছি, তো এখন আমরা যাব। তো মোটামুটি ভোরবেলা সূর্য হালকা উঠছে বুঝতেই পারছো, সূর্য উঠছে সবে হালকা হালকা উঠছে। তো চলো আমরা যাচ্ছি, যেতে যেতে কিভাবে কি যাচ্ছি একটু একটু দেখানোর চেষ্টা করছি। খুব মানে পুরোটা দেখাতে পারবো না, যেহেতু সারা রাত ঘুমাইনি বুঝতেই পারছো, এনার্জি নেই, কথা বলতে এনার্জি নেই, সারা রাত ঘুমাইনি। তো চলো আমরা একটু ট্রেন থেকে নেমে একটু রেস্ট নিয়ে নিলাম। এখন যাবো আমরা হচ্ছে গিয়ে পাখির মা বাড়ির দিকে। তো টোটো ধরবো, টোটোর জন্য ওয়েট করছি আমরা। প্রায় ভোরবেলা দেখো এত এত সুন্দর একটা ওয়েদার বুঝতেই পারছো, আর তার মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো গাইস দেখো ভোরবেলা আমরা বেরিয়েছি। অ্যাকচুয়ালি ভোরবেলা বলতে সারা রাত যেহেতু আমার সিনেমা শুটিং ছিল, আর আজকে আমার আসার কথা, যেহেতু আমার বার্থডে আজকে, তো সেই ক্ষেত্রে আমাকে যেতেই হবে আজকে সুন্দরবন। তো সেই ক্ষেত্রে আমি ভোরবেলায় মানে সারা রাত শুটিং করে হুগলি ডিস্ট্রিক্টের ওইদিকে শুটিং করে ওখান থেকে ডাইরেক্ট শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরে ভোরবেলা চলে এসেছি সঙ্গী মামাবাড়ি, কারণ আমার জন্মদিন এখানে ওরা কি করবে তার জন্য। তো চলো গাইস দেখো কত সুন্দর। কেমন লাগছে? পা দেখা এটা গ্রাম মনে হচ্ছে, গ্রামে এসছো। স্যার এখন টিফিন করছে। আজকে স্যারের বার্থডে উপলক্ষে আমি মামা বাড়ি নিয়ে এসেছি আমার স্যারকে। তো কেমন লাগছে স্যার বলুন? সত্যি খুব ভালো লাগছে যে আমার একটা পুচকি স্টুডেন্ট, ও আমার জন্মদিনে আমাকে এরকম একটা সারপ্রাইজ দিল, সত্যি খুব ভালো লাগছে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে আমার সব থেকে ফেভারিট খাবারগুলো, দেখো আমার সব থেকে ফেভারিট খাবারগুলো করেছে, এটা আমার কাছে সব থেকে ভালো লাগছে। যেরকম ফেভারিট খাবার বলতে দেখো ডিমের পোস্ট, ডিমের অমলেট, যেহেতু আমি ডিম ফেভারিট, আমার ডিম খুব ভালো লাগে, তো সেই জন্য ডিমের সমস্ত কিছু করেছে। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, তো খুব ভালো লাগছে। তো এখানে এসেও ভালো লাগলো যে এই ব্লগটা যেখান থেকে শুরু করেছি সেটা হচ্ছে কি কালকে থেকে শুরু করেছি, কালকে সারা রাত শুটিং করেছি, রোডে দেখেছো। তো এখন পরে বলেছিলাম যে পরের দিন সকালবেলায় ফার্স্ট ট্রেন ধরে চলে আসবো এখানে সুন্দরবনে। তো সেখানে এসেছি, তো আসার পরে দেখো কত কিছু আইটেম সকাল থেকে একটা দেখিয়েছি, তো এখনো একটা দেখালাম। এত কিছু অ্যারেঞ্জ করার যারা মেন লোক তাদেরকে আমি একটা দেখাচ্ছি এক এক করে, ঠিক আছে? তো সবাই দেখতে থাকো। এই যে আর আমার যে স্টুডেন্ট, তিনি সকালবেলা একটা গিফট দিয়েছেন, আরো রয়েছে বাকি বলেছে দিকে। তারপরে এই যে আছে, তারপরে এই যে আছে না, ইনি হচ্ছে মেন লোক, বাকি তো সবাই আছেই। থ্যাংক ইউ আর কিছু বলার। জন্মদিনটা আমার, সাজবো আমি, কিন্তু এখন সব সোনা মনারা সেজে একেবারে দেখো। আর এখন রাত বাজে হচ্ছে গিয়ে রাত 10টা, এখন সাজছে। অবশ্য না, মিথ্যা কথা বলবো না গাই, আমার জন্য বিরিয়ানি হচ্ছিল, মানে বিরিয়ানি রান্না হচ্ছিল। আমরা এখন ছাদে যাই, কি হচ্ছে দেখি, চলো।
দিলে ফাটবে। ফাটা 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 ফাটাও ফাটা। কই দে এইখানে এইখানে এখন না কেকটা সরিয়ে নেবে তাহলে। এ হাত দিয়ে নিও না আমাদের হাত দিয়ে কিরিয়ান মানতে না। তো বাজে লাগছে চোখ বেরিয়ে যাচ্ছে। না 3-4টে বিয়ে কর নাও। 10-11টা বাচ্চা কাচ্চা আরে এইখানে জানলাম মোহাম্মদি গুলো কেক গুলো তুলবি। হ্যাঁ না মিতা না 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 সুস্মিতা আমরা একটু তাপ দিয়ে দিই তো হ্যাঁ এটা কি বাবা? আচ্ছা বুঝলাম। হ্যাঁ বসতে বলে বুঝলাম। দিদিকে ডাকো দিদিকে ডাকো পিছন দিকে তুলছে
থ্যাংক ইউ ভেরি মাচ। তো জানি না কি আছে, সুন্দর করে দেখো তো। তুই বস ওই যে সবাই দেখি। হ্যাঁ সুন্দর করে ক্যামেরাম্যান এমন গীত মেরিস কেন? তুই গীত তো ভালো এত সামনে অনেক কষ্টে করে দমদম থেকে এখানে নিয়ে এসেছি, ঠিক আছে? চুপ কর। বাবা এই যে, আরে এই যে, ক্যামেরা ভিডিও কর, আই দেখি চলো ক্যামেরা বলছি। ভিডিও আসছে। আমার বাড়ি যাচ্ছে কি হচ্ছে? হয়ে গেছে। আমি যাবো না। আরে কিছু না, লাফা লাফা ক্যামেরাটা কোন দিকে ঘোরানো আছে? এখান থেকে না হলো। তো গাইস কি হতে পারে আমি জানি না, আইডিয়া করছি প্লে আগে গেস করো না, আগে গেস করো, আগে আচ্ছা গেস গেস করো, করতে হবে। আগে গেস না খুলবে। দাদা এটা আই থিঙ্ক কোনো মন থেকে আমার মনে হচ্ছে, যেটা যেহেতু আমি লোকনাথ ঠাকুরকে খুব ভালোবাসি, বা কোনো একটা ডান্সের বা কোনো একটা নো পিকচারের নো নো নো, বা কোনো একটা শুটিং এর ফটো ফটো আছে, এটা কাছাকাছি আছে, হ্যাঁ। ফটো শুটিং এর সেখানে গিয়ে আমার মনে হয় আমার ছবি ওর ছবি একসাথে দুজনের ছবি তুলে ফ্রেম করে বাঁধানো, ঠিক আছে ঠিক আছে, এইটা আমার আইডিয়া, মানে যতদূর আমার ঠিক আছে, হয়তো বলে আবার। দেখছি। নো গেস গাইস চলো রেডি 1 2 3 বললাম না সেটাই হবে। দেখো গাইস খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, সত্যি মন থেকে বলছি, সত্যি খুব 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 সুন্দর হয়েছে গিফটটা। আর এটা আমি যেহেতু ভালোবাসার জিনিস, তো আমি এটা আমার কম্পিউটার টেবিলের সামনেই রাখবো। তার জন্যই আমরা দিয়েছি। যাচ্ছে না। আচ্ছা, তার জন্যই দিয়েছে। গরম গরম না খেলে কম্পিউটার টেবিলেই রাখবো, সবসময় এবার চোখে পড়ে। চলো আজকের জন্য আমার বার্থডে সত্যি 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 খুব ভালো কাটালাম। আমি ভাবতে পারিনি যে এত হাততালি সবাই মিলে। এবার জন্মদিনে তোমার কেমন লাগছে? সত্যি খুব আমার ভালো লেগেছে এই জন্মদিনটা। সকালে কেমন লাগলো? সকাল শুরু থেকে সকালে শুরু থেকে ভালো লাগে গায়ে, সকালে শুরু থেকে ভালো লাগেনি। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, আমি বেরিয়েছি 28 তারিখ দুপুরবেলা বেরিয়েছি। আমার সিনেমার একটা শুট ছিল সারা রাত, ওরা সবাই জানে সারা রাত শুটিং করেছি বজবাজের হুগলি ডিস্ট্রিক্টের দিকে। ওখান থেকে শুটিং করে সারা রাত ভোরবেলা ফিরেছি শিয়ালদা। এরা সবাই আমাকে অনুরোধ করছিল, একসাথে আমরা সেখান থেকে শিয়ালদা থেকে ডাইরেক্ট এসেছি। আর এখন পর্যন্ত ঘুমাতে পারিনি, কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছি। তো যাই হোক গাইস সত্যি খুব ভালো লেগেছে, হাসি মজা তো চলতেই থাকবে, কিন্তু ভালো লেগেছে মন থেকে ভালো লেগেছে। আর সব থেকে আরেকটা জিনিস, কালকে নতুন করে একটা মিউজিক ভিডিও চ্যানেল খুলছি এবং লঞ্চ করছি, সেটা এখানে আমাদের খুব একটা মন্দিরে পুজো দিয়ে, বড় কাছে এখানে আমাদের একটা নামকরা মন্দির আছে, সেখানে পুজো দিয়ে আমরা সেই নতুন চ্যানেলটা উদ্বোধন করছি। এবং সেখানে আমার রীতিমতো কন্টিনিউ ভিডিও আসতে থাকবে, কারণ আমাদের অলরেডি অনেক ভিডিও করা রয়েছে, তাই তো এটা 150খানা ভিডিও করা রয়েছে, সেগুলো পরপর আসতেই থাকবে। এডিট করার টাইম পেলে এডিট করবো আর ছাড়বো, এরকম একটা ব্যাপার। তো চলো এটাও একটা গুড নিউজ। তো হচ্ছে কালকে আমরা কিভাবে যাচ্ছি পুজো দিতে, কি করছি, আশা করি তোমাদের দেখাতে পারবো, তোমরা দেখবে। তো চলো আজকের জন্য টাটা বাই বাই। আমরা একটু নাচানাচি করবো, তাই না? তো টাটা বাই বাই।